আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় না একদম একটাও কাঠ ছিল না। তো আপনাদের দাদাভাইকে বললাম বাঁশবাগানে অনেকটা কাঠ রেখেছে কেটে, সেগুলো আমি পরে সব নিয়ে আসবো। আর উনি যতটুকু পেরেছে ততটুকু নিয়ে এসেছে। তারপরে আমি বাবাইয়ের জন্য স্কুলে টিফিন রেডি করে দিলাম, ওকেও রেডি করে দিলাম, ম্যাগি করে দিয়েছিলাম। তারপরে চলে এলাম গাছের সিম তুলতে। তো অনেক দিন ধরে গাছের সিম তোলা হয় না, তো ভাবলাম আজকে একটু গাছের সিমটা তুলে আজকে সিম রান্না করব। আর দেখি মাছ, আপনাদের দাদাভাই মাছ নিয়েছে, মৃগেল মাছ, তো সেই মাছটাও ঝোল করার ইচ্ছে আছে। তো দেখা যাক কতটা কি হয়। তো চলেন দেখাই গাছ থেকে কতটা সিম পারলাম। তো এক গামলা প্রায় সিম হয়েছিল। তুলে নিয়েছি এই সিমটা যখন সমস্তটা রান্না করলাম না, একদম একটুখানি হয়ে গেছিলো, মানে রাতের জন্য আর হয়নি, দুপুরেই শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, বেশ অনেকটা। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজেদের গাছের সিম পেড়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, আমার তো খুব ভালো লাগে। যাই হোক, আর এই সিমগুলো কিন্তু অনেকটাই যেখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর কতটা সিম পেড়েছি চলেন আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখেন, এখানে প্রায় এক গামলা সিম আমি পেড়ে নিয়েছি। সিমগুলো এখন বাছাকোটা করে নেব। মাছগুলো কেটে নিয়েছি, মাছগুলো ঝোল করব আর সিম রান্না করব। তা এখন চলে এসেছি আমাদের বাগানে, বাঁশবাগানে। এই যে ভর দুপুরবেলা দেখেন চারিদিকে বাঁশবাগান। তো এই যে বাঁশবাগানের মাঝখানে আমি এখানে বসে আছি, কাটবো তাই। দেখেন চারিদিকে দেখেন বাগান। আপনাদের দাদাভাই আছে, কেটে কেটে দিচ্ছে আর আমি কাটবো। এই যে এতটা কাঠ জড়ো হয়েছে, এখন এই যে এই কাঠগুলো কাটা হবে। এই যে তো চলে এলাম ভর দুপুরে বাঁশবাগানে কাঠ কেটে নিতে। আর এই বাগানে যখন এসেছি তখন 1:30 বাজে। এত ভয় করছে, গা ছমছম করছে। মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি যে বাঁশবাগানে পেতনি থাকে, ভূত থাকে। আর দুপুরবেলা এসেছি ভর দুপুরে এখানে বসে। তো এই দেখেন পরিবেশটা দেখেন, একদম থমকানো পরিবেশ, মানে ভয় ভয় লাগছে। আর আপনাদের দাদাভাইকে তখন ডাকলাম, ও এসেছিলো। তা যে ক্যামেরাটা আমি ওখানে রেখে দিয়েছিলাম, সেট আপ করে নিয়েছিলাম। তারপরে এই যে বসে বসে ওই যে আপনাদের দাদাভাই বার করে দিচ্ছিলো, ও ছিল বলে অনেকটা সাহস পাচ্ছিলাম। আর এই যে আমি এক এক করে সব কেটে নিচ্ছিলাম বসে বসে। হ্যাঁ, তো একটা গা ছমছমে পরিবেশ। তো চলেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে। সেই দুপুরবেলা রান্নাবান্না করে তারপরে আর তো আপনাদের সঙ্গে দেখা হয়নি, কারণ রান্নাবান্না করে হ্যাঁ দেখা হয়েছিল। ওই যে বাঁশবাগানে কাঠ কাটতে গেছিলাম দুপুরবেলা। তারপরে এতটাই কষ্ট হয়ে গেছে, এসে খাওয়া দাওয়া করে শুয়েছি। আর এখন বাজে 6:30, তখন উঠেছি। আর উঠে এখন বাবাইকে নিয়ে পড়তে বসিয়েছি। এই যে ও পড়াশোনা করছে, এখানেও অঙ্ক করছে বসে। খুব ভালো অঙ্ক শিখেছে, ক্লাস 5-এ উঠেছে, তো ভালোই অঙ্কটা পারে, করছে। তো এখন একটু করে নেব গরম গরম চাটা খাই, তারপরে দেখা যাক শেয়ার করতে পারি। তো চলেন দেখা হচ্ছে পরে।